আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আছি রাজনৈতিক সংবাদ নিয়ে। তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতোই হবে। বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না আসলে অন্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, তারেক রহমান দেশে না আসলে বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে। বুধবার ৩ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত। সেটি হলো, তিনি যদি এখন বাংলাদেশে না আসেন, বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা করতে নম্বর দল হয়ে যাবে জামাত। সন্দেহ নাই, তার ধারের কাছেও বিএনপি যেতে পারবে না। তিনি বলেন, যদি উনি না আসেন। ২ নম্বর দল যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করে, সেক্ষেত্রে ১ নম্বর হবে, এটা বলা যাবে না। অর্থাৎ জাতীয় পার্টি ১ নম্বর হবে, জামাত ২ নম্বর হবে। বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয়, তিনি ইংল্যান্ডে বসে এখনো যা কিছু করেছেন, এটা আগামী দিনে সম্ভব হবে না। অবশ্যই তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবে। গোলাম মাওলা রনি বলেন, জামাত বা আওয়ামী লীগ যদি বিভিন্নভাবে, এখন এটা রিফাইন আওয়ামী লীগ হতে পারে উইথ আউট শেখ হাসিনা, শেখ পরিবার হতে পারে, অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে ম্যানুয়েল নাগরিককে ক্ষমতায় বসিয়েছিল, আমেরিকা যেভাবে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে, আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে, বাংলাদেশে ভারত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাতে পাকিস্তানি বাহিনী ৭ দিনে তছনছ হয়ে গিয়েছিল। ডিসেম্বর মাসে ৬ তারিখে তারা এখানে সরাসরি আসে। এরপর ভারতীয় বাহিনীর সঙ্গে আসলে ৭ দিনও টিকে থাকতে পারেনি, তারা আত্মসমর্পণ করেছে। একরকম যদি ভারত আবারও করে, তার মানে কি, দেশে রীতিমতো কিয়ামত হয়ে যাবে। তো সেই কিয়ামতের সময়টিতেও যদি তারেক রহমান উপস্থিত থাকেন, তাহলে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল থাকবে, বিএনপির ভবিষ্যৎ থাকবে এবং তারেক রহমানের কিছু হবে না। কিন্তু তিনি যদি দূরে থাকেন, নির্বাচন হয়ে যায়, এরপর যদি জরুরি আইন হয় কিংবা সেনা শাসন হয়, তখন কিন্তু ছলে বলে কৌশলে জামাতে গিয়ে থাকবে। তিনি বলেন, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে তারাই কমপ্লাই করবে আগামী আওয়ামী লীগ। বিএনপি আসলে কমপ্লাই করতে পারবেন না। তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধরদের সাথে মিলেমিশে যাওয়ার অসাধারণ একটা প্রতিভা আছে। তারা কখনো কখনো সরকারের বিরোধিতা করে বটে। তারা এক সময় আওয়ামী লীগের সঙ্গে থেকে এরশাদের বিরোধিতা করেছে, আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে, বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাট এখানে দরকার তো কর্তৃপক্ষ থাকা লাগবে। আদারওয়াইজ ইন এ সিঙ্গেল ওয়ে, তারা যখন ২ সিঙ্গেল ফর্মে থাকে, তখন এভাবে তারা খুব সিঙ্গেল ফর্ম আছে, তখন সঙ্গত কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে। আগামীতে ঠিক তাদের এই চরিত্রে কারণে তারা থেকে যাবে, আর জাতীয় পার্টি থেকে যাবে যতদিন ভারত আছে। ভারতের মানে সবচেয়ে বিশ্বস্ত দল হলো জাতীয় পার্টি। যদি ভারতের সমর্থন থাকতো, তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখত, তাদের সেই অবস্থা এরশাদের মতো অবস্থা থাকতো। তিনি আরো বলেন, জাতীয় পার্টি যে কর্মীই থাকুক, এরা ভারতের এ টিম, এটা আপনাদের বুঝতে হবে। তো কাজেই এই যে গত ১ বছর আপনি দেখেন, সব মিলিয়ে জাতীয় পার্টি একটা অসম কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারিনি, বরং আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি, কথাবার্তা বলেছি, আলটিমেটাম আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছি সরকারের পক্ষ থেকে। সরকারের লোকজন এটা পছন্দ করেনি। জাতীয় পার্টি ঠিকই প্রোটোকল পাচ্ছে,
তারা দাওয়াত পাচ্ছে। আসলে গোলাম আল্লাহর এই কথার সাথে আমি একমত। আপনারা দেখেন যে ভিপি নূর ও গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির ভিতরে একটা সংঘর্ষ বাসে কিছুদিন আগে আপনারা দেখেছেন। এই সংঘর্ষে কিন্তু তুমুল সংঘর্ষ হয়। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা ভূমিকা দেখলাম, তাদেরকে জাতীয় পার্টিকে প্রোটোকল দেওয়ার, তাতে যদি তারেক জিয়া দেশে না আসে একটা ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিতে পারে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু ভারতের এজেন্টটা এবং জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের এজেন্টটা। এবং এই নির্বাচনে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অনেকেই বলবেন যে জাতীয় পার্টি সব থেকে এগিয়ে থাকবে। যদি বিএনপির সমস্ত লোক এই তারেক জিয়াকে ফিরিয়ে আনতে না পারে, বাংলাদেশে রিকোয়েস্ট না করে এই মুহূর্তে, তিনি রিস্ক নিয়ে যদি এখনো লন্ডন থেকে বাংলাদেশে না আসে, তাহলে আওয়ামী লীগের সকল লোক একত্রিত হয়ে এই জাতীয় পার্টিকে নির্বাচিত করবে এবং তাকে সাপোর্ট করবে। এবং ভারত তো জাতীয় পার্টির সাপোর্টে আসে। তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি হবে? একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। অর্থাৎ যখনই দেখবেন এই হানাহানি সংঘর্ষ বেজেছে, তখনই জাতীয় পার্টির এই পক্ষ করবে সকল আইন শৃঙ্খলা বাহিনী। যে কিছুদিন আগে গণ অধিকার পরিষদকে পিটিয়ে তছনছ করে রক্তাক্ত অবস্থায় করেছে ভিপি নূরকে, যেভাবে অদম্য পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছেন, এখন তিনি মুমূর্ষু অবস্থায় অর্থাৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাতে আমার মনে হয় জাতীয় পার্টি একটা শক্ত অবস্থানে আছে। দেখেন, জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকেও, আর্মির থেকেও এবং পুলিশ থেকে একটা প্রোটেকশন পেয়েছে। কেননা আপনারা জানেন যে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির ভিতর ভরে গেছে। আর এই আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই আর্মি এবং এই বাংলাদেশ পুলিশ বাহিনী কি নিয়োগ করেছে, প্রায় বলতে গেলে আপনারা ধরতে পারেন 95 জন লোক আছে। 100-র ভিতর 95 জন লোক আছে আর্মির ভিতর এবং পুলিশের ভিতর আওয়ামী লীগের। তাহলে তারা তো আওয়ামী লীগেরই বা জাতীয় পার্টিরই করবো, সাপোর্ট করবো, এটাই তো স্বাভাবিক। এটা ব্যক্তিগত আমার অভিমতে গোলাম যে এই কথাটা বলছেন তা কিন্তু যুক্তিসঙ্গত। এখন মনে করেন যদি তারেক জিয়া বাংলাদেশে ফিরে না আসে, তাহলে কি হবে? তাহলে এই জাতীয় পার্টি আবার নির্বাচিত হতে পারে। যদি একবার নির্বাচিত হয়ে যায়, তাহলে বাংলাদেশে আবার সেই স্বৈরাচার আবার ফিরে আসবে বাংলাদেশে এবং বাংলাদেশে এমনকি সংঘর্ষ যেতে পারে, গৃহযুদ্ধ যেটা আমরা বলি। তাহলে কি করবে? সেনাবাহিনী তারা ক্ষমতা নিয়ে নেবে। সেখানে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পাবে জামাত, কারণ জামাত কিন্তু প্রত্যেকটা দলের সাথে মিশতে পারে। তারা মিশে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিশবে, সবার সাথে মিশে ক্ষমতা তারা নিয়ে যাবে। অতএব আজকে আমার এই বক্তব্যটি এখানেই আমি অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত এখানে জানাবেন যে কি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি